সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা আবার দ্বিতীয় শ্রেণীর ছোটদের পৃথিবী ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সোনামণিরা, আজকে আমাদের ছোটদের পৃথিবী ক্লাসে আমি উপস্থাপনায় আছি আফরোজা বেগম রায়না, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। তো সোনামণিরা, আমরা শিকড় ফল জানার আগে আমরা করোনা সম্বন্ধে একটু জেনে নিই। আমরা প্রতিদিনই এই বিষয়গুলো অবগত থাকি যে করোনা কি বা কি কারণে আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তো আজকে আরেকবার শুনে নিই ছোট্ট সোনামণিরা। করোনা তোমরা জানো যে একটি মহামারী। এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে অবশ্যই সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হলে কি করতে হবে সোনামণিরা? আমরা বেশি বেশি করে হাত ধুবো এবং কি করব, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং যথাসাধ্য চেষ্টা করব পুষ্টিকর খাবার গ্রহণ করার। তো সোনামণিরা, আমরা চলে আসি শিখন ফলে। দেখো শিখন ফলে কি আছে যে প্রযুক্তি সম্বন্ধে বলতে পারবে। প্রযুক্তি সম্বন্ধে তাহলে সোনামণিরা দেখো যে প্রযুক্তি কি। আজকে আমরা প্রযুক্তি কি বা প্রযুক্তি কি কাজে ব্যবহৃত হয় বা প্রযুক্তি দিয়ে কি করা যায়, আমরা এর বিস্তারিত আলোচনা আজকে জেনে যাব। তারপরে দেখো যে মোবাইল ফোন কি তার সম্বন্ধে জানতে পারবে। মোবাইল ফোন সম্বন্ধে আমরা সকলেই অবগত আছি। আমরা সকলেই স্মার্টফোন বলো, বাটন ফোন বলো, আমরা সকলেই ব্যবহার করি। তো আমরা বিস্তারিত আলোচনা করব। থার্ড পয়েন্টে আছে দেখো যে কম্পিউটার কি বা কি কাজ করতে পারে তার সম্বন্ধে আমরা আজকে শিখবো বা শিখতে পারবো। এবার দেখো তোমাদের পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে তোমাদের যেটা আছে যে আজকে তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে মজার প্রযুক্তি। এই অধ্যায়ের উপর আমরা দুইটা ক্লাস নিব। আজকে আমরা এর ক্লাস 1 যেটা সেটা আমরা আজকে করব ছোট্ট সোনামণিরা। তো আমরা এই মজার প্রযুক্তি সম্বন্ধে জানবো এবং সুন্দরভাবে মজা করে সবাই একসাথে পড়ব। প্রথমে চলে আসি আলোচ্য বিষয়। দেখো আলোচ্য বিষয় কি রয়েছে। প্রথমে আমি যেটা বললাম যে প্রযুক্তি। আমরা আলোচ্য বিষয়টা সকলে সুন্দর করে খাতায় তুলে নিব এবং সোনামণিরা তোমরা আমার সাথে খুব সুন্দর করে একবার পড়ে নিবে। দেখো এখানে প্রযুক্তি কি বা প্রযুক্তি কি কাজে ব্যবহৃত হয় আমি একটু আগেই বললাম। আমরা জানতে পারবো প্রযুক্তির উদ্ভাবন, এটা কিভাবে উদ্ভাবন হয় সেটা আমরা জানবো। দুটি আধুনিক প্রযুক্তির আমরা আজকে নাম জানতে পারবো। মোবাইল ফোন, এই যে একটু আগে বলেছি যে মোবাইল ফোন কি বা কি কাজে ব্যবহৃত হচ্ছে, বা আমরা মোবাইল ফোন বা স্মার্টফোন বা বাটন ফোন যেই ফোনই বলো না কেন, আমরা ফোন সম্বন্ধে সবাই অবগত আছি যে মোবাইল ফোনটা কি। তারপর লাস্টের পয়েন্টটা দেখো যে কম্পিউটার। আমরা কম্পিউটার সম্বন্ধেও আজকে জেনে যাব। এই ছিল তোমাদের আলোচ্য বিষয়। প্রথমেই দেখো যে কি বলেছে যে মানব কল্যাণে বিজ্ঞানের ব্যবহারই হচ্ছে প্রযুক্তি। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা যে মানব কল্যাণে বিজ্ঞানের ব্যবহারই হচ্ছে প্রযুক্তি, তাই না? আমরা আরেকবার পড়ে নিই, সকলে একসাথে সবাই পড়বো। দেখো মানব কল্যাণে কি বলছে যে মানব কল্যাণে বিজ্ঞানের ব্যবহারই হচ্ছে প্রযুক্তি। তাহলে আমরা প্রযুক্তি কি জানলাম সোনামণিরা? যে মানব কল্যাণে যে বিজ্ঞানের ব্যবহার হয় সেটাই প্রযুক্তি। দেখো প্রযুক্তির উদ্ভাবনে বিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। আমরা যদি প্রযুক্তির উদ্ভাবন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই বিজ্ঞানের জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে বিজ্ঞানের জ্ঞান না থাকে তাহলে আমরা প্রযুক্তিকে আবিষ্কার করতে পারবো না বা প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে পারবো না।
এবার দেখো যে কি বলছে সোনামণিরা, যে প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে উন্নত ও আধুনিক করেছে। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে কেমন করেছে। তোমাদের নোটে একটা প্রশ্ন আছে, আশা করি তোমরা নোটটা সকলের সামনে নিয়ে বসেছো এবং নোটটা তোমাদের সকলের কাছে পৌঁছে গেছে। তাহলে আমাদের কি হবে, যে প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে কেমন করছে বা কি করে। তাহলে আমরা কি পড়বো সোনামণিরা, দেখো যে প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে উন্নত ও আধুনিক করছে। এবার দেখো যে আমি যে বললাম যে দুইটি আধুনিক প্রযুক্তি কি কি বা কোনগুলো, আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে আমরা দুইটি আধুনিক প্রযুক্তির নাম জানবো। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে দেখো এখানে খেয়াল করো যে দুইটি আধুনিক প্রযুক্তি হলো মোবাইল ফোন ও কম্পিউটার। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে তোমাদের প্রশ্নও আছে যে দুইটি আধুনিক প্রযুক্তির নাম বলুন। তাহলে আমাদের দুইটি আধুনিক প্রযুক্তির নাম হলো মোবাইল ফোন ও কম্পিউটার। এই হচ্ছে সেই মোবাইল ফোন এবং কম্পিউটার এবং ল্যাপটপের ছবি, তোমাদেরকে চিত্রের সাহায্যে বোঝানো হয়েছে যে দুইটি আধুনিক প্রযুক্তি কি কি। এবার দেখো যে আমি একটু আগে বললাম যে মোবাইল ফোনটা কি। তাহলে আমরা দেখি, মোবাইল ফোন হলো তারবিহীন ফোন যা সহজে বহনযোগ্য। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে মোবাইল ফোন হচ্ছে একটি তারবিহীন ফোন যা সকলে বহনযোগ্য। আমরা যে মোবাইল বা স্মার্টফোন বলো বা বাটন ফোনই বলো, যে ফোনই ব্যবহার করি না কেন, আমরা কি করি সোনামণিরা, এটার জন্য আমাদেরকে এক্সট্রা ভাবে কোনো তার বা কোনো কিছু ব্যবহার করতে হয় না। আমরা এটা সহজে নিজের ব্যাগে বা পকেটে বলো বা যেখানে হোক, যেখানে ইচ্ছা আমরা নিয়ে যেতে পারি এবং এটাকে বহন করতে পারি। তাহলে কি হলো সোনামণিরা, যে মোবাইল ফোন হলো তারবিহীন ফোন যা সহজে বহনযোগ্য। এবার দেখো যে কম্পিউটার, কম্পিউটার কি বা কম্পিউটার কি কাজ করে বা কম্পিউটারের মাধ্যমে আমরা কি কি করতে পারি সেটা আমরা জেনে নিই সোনামণিরা। দেখো এখানে কি বলেছে, যে কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। আমরা সকলেই জানি কম্পিউটার সম্বন্ধে, আমরা এর আগেও পড়েছি ছোট ক্লাসগুলোতে আমাদের কি করা হয়, কম্পিউটার সম্বন্ধে পড়ানো হয়। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। এখন এই কম্পিউটার তো একজন অবশ্যই আবিষ্কার করেছেন। তাহলে সোনামণিরা, এই কম্পিউটার কে আবিষ্কার করলো আমাদেরকে সেটাও জেনে নিতে হবে, যে কম্পিউটারটা কে আবিষ্কার করেছে। এখানে দেখো লেখা আছে যে কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। তাহলে আমরা কি পড়বো সোনামণিরা, আরেকবার পড়ে নিই, যে কম্পিউটার কে আবিষ্কার করে, কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। এই হচ্ছে সেই চার্লস ব্যাবেজের ছবি, যিনি আমাদের কম্পিউটার আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা এই চার্লস ব্যাবেজের ছবি কি করলাম বাবুরা সোনামণিরা, দেখো ছবিতে খুব ভালো করে লক্ষ্য করো, এই যে যেই ব্যক্তির ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এনার নামই হচ্ছে চার্লস ব্যাবেজ। ইনি হচ্ছে আমাদের কম্পিউটার আবিষ্কার করেছেন। এবার চলে আসি মূল্যায়ন। মূল্যায়নে দেখো এখানে লেখা আছে, 4টা প্রশ্ন দেওয়া আছে তোমাদেরকে, যে আমি 4টা প্রশ্ন করব এবং অ্যান্সার গুলো তোমাদেরকে সুবিধার্থের জন্য বলে দেব। তোমরা সকলে প্রশ্নগুলো খাতায় তুলে নিবে এবং মনোযোগ সহকারে লিখবে। দেখো প্রথমে কি বলেছে, যে প্রযুক্তি কি। তাহলে আমরা কি পড়লাম, যে মানব কল্যাণে বিজ্ঞানের আবিষ্কারই হচ্ছে প্রযুক্তি। তাহলে আমরা কি পড়লাম সোনামণিরা, যে প্রযুক্তি হচ্ছে মানব কল্যাণে একটি আবিষ্কার, সেটাই হচ্ছে প্রযুক্তি। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন আছে, যে কম্পিউটার কে আবিষ্কার করে। তাহলে আমরা কি পড়লাম সোনামণিরা একটু আগে, যে কম্পিউটার আবিষ্কার করে চার্লস ব্যাবেজ।
আমরা কি পড়লাম আরেকবার পড়ে নি সোনালী মনিরা, যে কম্পিউটার আবিষ্কার করে চার্লস ব্যাবেজ। তারপর 3 নম্বর প্রশ্ন আছে, দেখো মোবাইল ফোন কি? আমরা কি পড়লাম সোনামণিরা, যে মোবাইল ফোন হলো কি? এমন একটি ফোন তারবিহীন, এটা তো মোবাইল ফোন হচ্ছে তারবিহীন এমন একটি ফোন যা সহজে বহনযোগ্য। তাহলে আরেকবার পড়ে নি সোনামণিরা, যে মোবাইল ফোন হলো তারবিহীন এমন একটি যন্ত্র যা সহজে বহনযোগ্য। 4 নম্বর দেখো প্রযুক্তির উদ্ভাবনে কি প্রয়োজন? তাহলে আমরা কি পড়লাম, যে প্রযুক্তির উদ্ভাবনে আমাদের বিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন। আমরা সকলেই জানি যে যদি আমাদের বিজ্ঞানের জ্ঞান সঠিকভাবে না থাকে তাহলে আমরা প্রযুক্তির কি করতে পারবো না, উন্নতি করতে পারবো না এবং প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহারও করতে পারবো না। এই ছিল তোমাদের আজকে মূল্যায়ন পর্ব। এবার চলে যায় সোনামণিরা, তোমরা খেয়াল করো বোর্ডে যে এখানে ব্যবহারিক দেওয়া আছে তোমাদেরকে একটা, যে পেইন্ট সফটওয়্যারে মুখোশ এঁকে রং করার পদ্ধতি শেখানো হবে। তাহলে আজকে আমরা পেইন্ট সফটওয়্যারে মুখোশ এঁকে রং করার যে পদ্ধতি সেটা আমরা সুন্দরভাবে জেনে নিব। চলো সোনামণিরা আমরা চলে যাই তাহলে ব্যবহারিক ক্লাসে। তো সোনামণিরা আমরা চলে এসেছি ব্যবহারিক ক্লাসে। এখানে দেখো যে তোমাদেরকে স্টার্ট বাটন দেখানো হয়েছিল এর আগের দিনেও, কত দিনে তোমরা দেখেছো যে এটাকে আমরা স্টার্ট বাটন বলি। এখানে প্রথমে আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পরে এখানে দেখো যে অল প্রোগ্রামস বলে একটা ফাংশন আছে। এখানে আমরা মাউসটা নিয়ে যে এখানে আমরা লিখব যে পেইন্ট। দেখো আমি লিখছি, তোমরা খেয়াল করো, এখানে আমরা পেইন্ট লিখব, PAINT। এখানে যখন আমরা পেইন্ট লিখবো বাবুরা, দেখো খেয়াল করো, এখানে পেইন্ট লিখলে আমাদের এখানে পেইন্ট সফটওয়্যারটা চলে আসবে। আমরা যখন এখানে পেইন্ট লিখবো তখন আমাদের উপরে অটোমেটিকলি আমাদের পেইন্ট সফটওয়্যারটা চলে আসবে। তখন আমরা কি করব, এখানে মাউস নিয়ে যে আমরা পেইন্ট সফটওয়্যারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা সাদা পেজ চলে আসবে। তাহলে দেখো আমাদের এই সাদা পেজটাই আমরা এখানে একটা মুখোশ আঁকাবো। তোমরা সকলে খেয়াল করো যে আমি মাউসের নিয়ে গেছি। দেখো এখানে খেয়াল করো যে এখানে যে জায়গায় আমি নিয়ে গেছি এটার নাম হচ্ছে ওভাল। এখানে দেখো নিচে লেখা আছে, এখানে প্রথমে আমরা ক্লিক করে নেব। এই ওভালে ক্লিক করলে, ক্লিক করার পরে আমরা এখানে দেখো এই ওভালটা একটা বড় করে টেনে আঁকাই নেব। এই হচ্ছে মুখোশের প্রথমে মুখের শেপটা আমরা দিয়ে নিলাম। তারপরে দেখো আবার আমরা কি করব, এই ওভালে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন দেখো মুখোশের চোখ দুইটা দিব। তোমরা খেয়াল করো সকলে, আমি চোখ দিচ্ছি, এখানে একটা চোখ দিব এবং পাশে আমরা আরেকটা মুখোশের চোখ দিব। এই হচ্ছে মুখোশের দুইটা চোখ। আমরা চোখ দুইটা অঙ্কন করে নেওয়ার পরে ছোট্ট সোনামণিরা তোমরা খেয়াল করো, আমি আবার মাউস নিয়ে যাচ্ছি। এখানে দেখো ট্রায়াঙ্গেল লেখা আছে, এই যে 3 কোণা ত্রিভুজের মতো যে চিহ্নটা আছে ওখানে আমরা এই ট্রায়াঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মুখোশের এখানে নিয়ে এসে আমরা নাকটা এঁকে দিব। সুন্দর করে আমরা নাকটা আঁকার চেষ্টা করব। দেখো আমি নাকটা এঁকে দিয়েছি। এবার আমরা কি করব সোনামণিরা, মুখোশের ঠোঁটটা দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে আমাদের একটা বাঁকা একটা রেখা আছে, এটাকে কি বলে, কার্ভ। এই কার্ভ রেখাটায় আমরা প্রথমে ক্লিক করে নিব। ক্লিক করে নিয়ে আমরা দেখো চলে আসলাম ঠোঁটের কাছে। এখানে আমরা আগে একটা কি করব, লম্বা এভাবে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নেওয়ার পরে আমরা এই ঠোঁটটা নিচের দিকে আস্তে করে এরকম করে টেনে দেব। এই হচ্ছে আমাদের মুখোশ অঙ্কন করা হয়ে গেল। তাহলে এবার মুখোশ অঙ্কন করার পরে কি করতে হবে সোনামণিরা, আমাদেরকে এটা রং করতে হবে। তাহলে সোনামণিরা আমরা কি করি,
রং করার সময় আগে রঙের বালতি কি করি, সিলেক্ট করে নিই। রঙের বালতি কোথায় আছে দেখো তো সোনামণিরা, এই দেখো এটা হচ্ছে রঙের বালতি। তাহলে আমরা রঙের বালতিতে ক্লিক করে দিলাম। তারপরে এই রংটা দেখো এখানে অনেকগুলো কালার আছে না, আমরা নিজেদের পছন্দ মতো যেই রংটা ভালো লাগবে আমরা সেই রংটা এই মুখোশে ব্যবহার করব। আমরা চোখে কি করলাম, প্রথমে কালো রং দিব। তাহলে আমরা কালো রঙে ক্লিক করে নিলে আমরা এখানে নিয়ে এসে যদি এই চোখ দুইটা কালো করে দিই তাহলে কি হলো বাবুরা, দেখো তো চোখ দুইটা কালো হয়ে গেল। এবার আমরা নাকে কি রং দিব সোনামণিরা, নাকে আমরা রং দিব লাল। দেখো আমি লাল রংটা সিলেক্ট করে নিলাম, এখানে নিয়ে যে আমি লালটাতে ক্লিক করলাম, আমার লাল রংটা সিলেক্ট হয়ে গেল। তখন আমি এটা নিয়ে এসে আমি দেখো এখানে নাকে দিয়ে দিলাম। হলো সোনামণিরা, দেখো তো নাকটা লাল হয়ে গেল। এবার আমরা মুখটা রং করবো। তাহলে মুখ রং করলে কি দিব সোনামণিরা, আমি হলুদ রংটাকে আগে প্রথমে দেখো এখানে হলুদ রঙের কাছে নিয়ে যে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যখন আমি এটা এখানে নিয়ে এসে হলুদ রং দিব তখন আমাদের এই মুখোশটা রং করা হয়ে যাবে। এইভাবে সোনামণিরা কি করলাম দেখো তো, আমার মুখোশটা রং করা হয়ে গেল না, সুন্দর করে আমি রং করে ফেললাম। এইভাবেই তোমাদেরকে প্রত্যেকের বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নিজে মুখোশটা রং করা। এই ছিল তোমাদের ব্যবহারিক ক্লাস। এবার মূল ক্লাসে তো সোনামণিরা আমরা তো ব্যবহারিক ক্লাস করলাম, সকলে চেষ্টা করব যে ব্যবহারিক ক্লাসটা সঠিকভাবে বাসায় বেশি বেশি চর্চা করা। চর্চা করলে আমাদের কি হবে, জিনিসটা আমরা নিজেরাই সঠিকভাবে করতে পারবো। এবার চলে এসেছি সোনামণিরা, দেখো তোমাদের তো সোনামণিরা আমরা ব্যবহারিক ক্লাস নিয়ে তো একটু আগে কথা বললাম। তাহলে তোমাদের নেক্সট ডে পড়া দেওয়া আছে দেখো যে ক্লাস 2। তাহলে আমরা বলেছিলাম প্রথমেই যে এই অধ্যায়ের উপরে আমাদের 2টা ক্লাস নেওয়া হবে। আমরা 2টা ক্লাস নিয়ে পুরো নোটটার উপরে একটা ফিডব্যাক দেব। তাহলে আমাদের নেক্সট ডে কি ক্লাস আছে সোনামণিরা, ক্লাস 2। এই ক্লাসটা হবে তোমাদের 8 থেকে 13 নং প্রশ্নের উপরে। তো সোনামণিরা এই ছিল তোমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে এখানেই শেষ করছি। সকলে আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।